আমি আজ যে টপিকটা নিয়ে কথা বলবো, এই সমস্যাটা কিন্তু অনেকের, মানে ছেলে এবং মেয়ে সবারই কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু এটা নিয়ে না কেউ কথা বলে না, বা কথা বলতে না ভীষণ লজ্জা পায়। তো আজ আমি তোমাদের সাথে কথা বলবো হাউ টু ট্রিট উইথ বাটাক অ্যাকনি অ্যান্ড ডার্ক স্পট অন বাটাক। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই প্রবলেমটা কেন হয়। এই প্রবলেমটা কিন্তু সবারই হয়। এই প্রবলেমটা হলে আমরা কারোর সাথে কথা বলি না, আর সবসময় এই জিনিসটাকে অ্যাভয়েড করি, যে মনে হচ্ছে এই পার্টটা তো আমাদের দেখা যাচ্ছে না, তাই এটাতে অত কেয়ার না নিলেও কিন্তু চলবে, এরকমই আমাদের সবসময় মনে হয়। বাট না, আমার মনে হয় যে প্রত্যেকটা বডি পার্টের ইকুয়াল সুন্দর করে কেয়ার আমাদের নেওয়া উচিত, যাতে সেই বডি পার্টটা ভালো থাকে এবং অনেক হেলদি থাকে। প্রথমে আমাদের জানতে হবে কারণগুলো কি। কারণগুলো হলো, আমরা কিন্তু সবসময় মনে করি যে ওয়্যাক্সিং, আমরা লেগসের বা হ্যান্ডের ওয়্যাক্সিং করছি, মনে হচ্ছে কোনো ডেড সেল উঠে যাচ্ছে এবং জায়গাটা অনেক ক্লিন দেখায়। তো আমরা এই জিনিসটা আমাদের বাটাকের সাথে করে থাকি, ওয়্যাক্সিং করলাম, বাট এটা যেহেতু ভীষণ সেন্সিটিভ এরিয়া, সেইভাবে আমরা ট্রিট করতে পারি না। ওয়্যাক্সিংয়ের পরে কিন্তু এখানে ডার্ক স্পট, বাম, অ্যাকনে এইসব কিন্তু হয়ে যায়। এটা তোমরা করবে না। আর কি করবে না, আমরা সবসময় কি করি, অনেক টাইট ফিট জামা কাপড় পরি এবং সেই জামা কাপড় ঘন্টার পর ঘন্টা ওয়্যার করি, এবং সেই জামা কাপড়টা পরে আমরা কিন্তু বসে থাকি, বারবার ঘষা লাগে। সেটার থেকেও কিন্তু আমাদের এখানে প্রচুর হার্ম হয়ে যায়, কারণ পুরো বডির যে আমাদের ওয়েটটা সেটা কিন্তু আমাদের বাটাকেই পড়ে। আর কি করি, আমরা মনে করি যে এই এরিয়াটা তো আমাদের ডার্ক, তাই একটু জোরে জোরে ঘষা দিয়ে স্ক্রাব করে করে যদি আমরা কোনো ট্রিট করি তাহলে বুঝি এটা পরিষ্কার হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন হোম রেমেডিস, সেটার মধ্যে আমরা ইউজ করি বেকিং সোডা, বেকিং পাউডার। এই কেমিক্যালগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ হার্শ। তো এই সব কিন্তু আমরা করব না। আরও দেখা যায় কি, যে আমরা ওয়ার্কআউট করলাম, আমরা ওয়ার্কআউট করে এখানটা ক্লিন করলাম না, যত সোয়েটিং হচ্ছে সেখানেও কিন্তু সোয়েটিং হয়, সেই সোয়েটটাকে কিন্তু ক্লিন করে ফেলতে হবে, যাতে কোনো অয়েল আমাদের পোরসগুলোকে লক করে না ফেলে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো ডেনিম জিন্স। আমরা মনে করি যে ডেনিম জিন্স পরলে তো কমফোর্টেবল ফিল হয়, বাট এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো নয়, কারণ স্কিনটা আমাদের না ব্রিথ করতে পারে না। যখন এরকম ব্রিদিংয়ের সমস্যা হয় তখনই কিন্তু স্কিনে বিভিন্ন ধরনের র্যাশেস, ইচিং এইসব শুরু হয়ে যায়। আর সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে ভীষণ ভালো কোয়ালিটির আন্ডার গার্মেন্ট তোমরা পরবে, সফট কটন ফ্যাব্রিক, যেগুলো ব্রিদেবল, আমাদের যাতে সবসময় কমফোর্টেবল ফিল হয়, এটা কিন্তু আমাদের একটা নেসেসারি, ভীষণ ইম্পর্টেন্ট। আর সবসময় ক্লিন আন্ডারওয়্যার পরবে। আমি কিন্তু মোটামুটি সব কারণ তোমাদের বলে দিয়েছি, তোমরা কিন্তু এই কারণগুলো এখনই শুধরে ফেলো, যাতে এটা আর ভবিষ্যতে না হয়। এখন যাদের হয়ে গেছে সেটা কিভাবে তোমরা ট্রিট করবে এবং ঠিক করবে। অনেকের কি হয়, বাটাক এরিয়াতে ছোট ছোট বাম হয়ে যায়। সেই বাম হলে তোমরা কি করবে, তোমরা ইউজ করবে বেনজয়েল পারঅক্সাইড সোপ। বিভিন্ন কেমিস্টের দোকানে বা অনলাইন সাইটেও কিন্তু তুমি এটা পেয়ে যাবে। এটা ভীষণ ইজিলি অ্যাভেলেবেল, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ওপরে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে। তারপর যাদের বাটাক এরিয়াতে অ্যাকনে রয়েছে তারা কি করবে, যাদের অ্যাকনে রয়েছে তারা ইউজ করবে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু আমরা ফেসের অ্যাকনে প্রবলেমের জন্য ইউজ করে থাকি। তো স্যালিসাইলিক অ্যাসিড জেল তোমরা ইউজ করতে পারো, স্যালিসাইলিক অ্যাসিড লোশন ইউজ করতে পারো, যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। তারপর আমি বলবো যে যাদের ডার্ক স্পট রয়েছে,
অনেকের কিন্তু ডার্ক স্পট থাকে, তো সেই ডার্ক স্পটগুলো কিভাবে রিমুভ হবে। ডার্ক স্পটের জন্য তোমরা ইউজ করতে পারো গ্লাইকলিক অ্যাসিড, বাট গ্লাইকলিক অ্যাসিডটা একটু হার্শ হয়, তাই কি সপ্তাহে মাত্র 2 দিন কিন্তু তোমরা গ্লাইকলিক অ্যাসিড ইউজ করবে, এর বেশি কিন্তু ইউজ করবে না। ল্যাকটিক অ্যাসিড সোপ বা বডি ওয়াশ বা ল্যাকটিক অ্যাসিড যুক্ত যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। আর কি করতে পারো, কোজিক অ্যাসিড বডি ওয়াশ বা কোজিক অ্যাসিড সিরাম তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি স্পেশালি কিন্তু সব আমার ফুল বডির জন্য কোজিক অ্যাসিড বডি ওয়াশ ইউজ করি। এখন আমি বলবো যে ফেসে কিন্তু আমাদের কোনো কিছু হলে, কোনো কিছু অ্যাপ্লাই করলে খুব ইজিলি সেটা কিন্তু আমরা রেজাল্ট পাই, বাট এই এরিয়াতে, এই বাটাক এরিয়াতে কিন্তু তোমরা এত ইজিলি রেজাল্ট পাবে না। এই রেজাল্টের জন্য তোমাদের ওয়েট করতে হবে এবং রেগুলার বেসিসে এই ট্রিটমেন্টগুলো করতে হবে। অনেকের কিন্তু আমি যে সমস্যাগুলো বললাম যে বাম, অ্যাকনে, ডার্ক স্পট, একসাথে সব সমস্যা, তো কি করবে, তোমরা ধরে ধরে সমস্যাগুলো সমাধান করবে। যদি মনে হয় যে আমার ডার্ক স্পটটা বেশি, আমি তাই ডার্ক স্পট দিয়ে স্টার্ট করব, বা আমার মনে হয় যে আমার অ্যাকনে প্রবলেমটা বেশি, তাহলে তুমি অ্যাকনে প্রবলেমটাকে প্রথমে সলভ করবে এবং ধীরে ধীরে তারপর সব এরিয়ার ওপরে কাজ করবে। এই ছিল আজকের ভিডিও। আমি কিন্তু তোমাদের পুরো সব কিছু ডিটেলসে বলে দিলাম। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আন্ডার আর্ম ডার্কনেস নিয়ে, যাদের আন্ডার আর্মের সমস্যা আছে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। তো আজকে এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।